হ্যালো গাইস, সিনেক্সে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কভার করব সম্প্রতি রিলিজ হওয়া হিন্দি ডাবড 8টি সবচেয়ে ধামাকাদার ওয়েব সিরিজকে। এই লিস্টে আপনি এমন সব চমৎকার অ্যাকশন, থ্রিলার, অ্যাডভেঞ্চার, মিস্ট্রি এবং রোম্যান্টিক ওয়েব সিরিজ দেখতে পাবেন যেগুলো দেখার পর সত্যি আপনি এই লিস্টের সিরিজগুলোর ফ্যান হয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো প্রতিটি ওয়েব সিরিজ একটার চেয়ে একটা সেরা হওয়ার পাশাপাশি হিন্দি ভাষাতে উপলব্ধ। তাই সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের 8 নম্বর ওয়েব সিরিজ হলো ক্যাশ কুইন। এটি 2026 সালের একটি কমেডি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ। এই সিরিজের গল্পে দেখা যায় 5 জন মহিলার কথা যাদের জীবন খুব খারাপভাবে কাটছিল। 5 জনেরই টাকার খুব বেশি প্রয়োজন ছিল, তাই 5 জন মিলে একটা প্ল্যান বানায় যে তারা সবাই মিলে একটা ব্যাংক লুট করবে। এরপরেই 5 জন কিভাবে ব্যাংক লুট করে এবং লুটের সময় ও লুটের পরে তাদের কি কি বিপদের সম্মুখীন হতে হয় তা এই সিরিজে দেখুন। সিরিজে মোট 8টি এপিসোড আছে এবং প্রতিটির দৈর্ঘ্য 45 মিনিট পর্যন্ত। এটি একটি মজাদার সিরিজ যা প্রথম এপিসোড থেকেই আপনাকে পুরো আটকে রাখবে। সিরিজে ছোটখাটো চুরি এবং ভালোই গোলাগুলি দেখতে পাবেন, সাথে কিছু নুড সেক্সি সিন এবং প্রচুর গালাগালিও শুনতে পাবেন। সিরিজটি হিন্দি ভাষায় নেটফ্লিক্সে অ্যাভেলেবল। IMDb রেটিং 10-এর মধ্যে 5.8। আমাদের পরবর্তী ওয়েব সিরিজ হলো আনফ্যামিলিয়ার। এই সিরিজটিও 2026-এ আসা একটি অ্যাকশন ক্রাইম ড্রামা ওয়েব সিরিজ। সিরিজের গল্পে দেখা যায় সিমন এবং ম্যারিড নামের এক দম্পতিকে, যারা আগে স্পাই ছিল, কিন্তু এখন তারা দুজনে মিলে একটা সেফ হাউস চালায় যেখানে তারা সিক্রেট এজেন্টদের সুরক্ষা দেওয়ার কাজ করে। তাদের জীবন একদম শান্তিতে কাটছিল, কিন্তু এর মধ্যে কিছু বিপজ্জনক মানুষ তাদের প্রাণ মারার জন্য পিছনে পড়ে যায়। কেন এই লোকগুলো তাদের মারতে চায় এবং তারা কিভাবে এদের থেকে প্রাণ বাঁচাবে তা এই সিরিজে দেখুন। সিরিজে মাত্র 6টি এপিসোড আছে এবং দৈর্ঘ্য 50 মিনিট পর্যন্ত। এটি একটি দারুণ স্পাই থ্রিলার ওয়েব সিরিজ যা প্রথম এপিসোড থেকেই আপনাকে সিটের সাথে আটকে রাখবে। যদি আপনি এই ধরনের সিরিজ পছন্দ করেন তবে এটি আপনার ওয়াচ লিস্টে যোগ করুন এবং নির্ভয়ে দেখে ফেলুন। নিশ্চিতভাবেই এটি আপনার ভালো লাগবে। তবে কিছু নুড সিন এবং কড়া ভাষার ব্যবহারের কারণে এটি পরিবারের সাথে একদম দেখবেন না। 2টি সিজনই হিন্দিতে নেটফ্লিক্সে আছে। রেটিং 7.2। আমাদের 6 নম্বর ওয়েব সিরিজ হলো ক্রস সিজন 2। এই সিরিজের সিজন 2 সম্প্রতি রিলিজ হয়েছে, যা একটি অ্যাকশন ক্রাইম ড্রামা মিস্ট্রি ওয়েব সিরিজ। সিজন 2 এর গল্প ঠিক সিজন 1-এর পর থেকে শুরু হয়। এতে আমরা অ্যালেক্স নামের এক ডিটেকটিভের গল্প দেখি যার ব্যক্তিগত জীবনে কিছুই ঠিক চলছে না। জীবনের পুরো 12টা বেজে আছে, আর এরই মধ্যে সে এক সিরিয়াল কিলারের পিছনে পড়েছে যে একের পর এক মানুষকে খুব ভয়ানকভাবে খুন করছে। কোনো পুলিশ তাকে ধরতে পারছে না। কিলার সবসময় পুলিশের থেকে 10 কদম এগিয়ে থাকে। অ্যালেক্স কি সেই খুনিকে ধরতে পারবে? আর সেই কিলার কে, কেন সে মানুষকে মারছে, তাই এই সিরিজে দেখুন। সিরিজে মোট 8টি এপিসোড আছে, কিন্তু এখন মাত্র 4টি রিলিজ হয়েছে। প্রতি বুধবার একটি করে এপিসোড রিলিজ করা হবে এবং প্রতিটির দৈর্ঘ্য 1 ঘন্টা। এটি একটি দারুণ সাইকো সিরিয়াল কিলার ওয়েব সিরিজ যা প্রথম এপিসোড থেকেই আপনাকে সিটের সাথে আটকে রাখবে। যদি আপনি এই ধরনের সিরিজ পছন্দ করেন তবে এটি আপনার ওয়াচ লিস্টে যোগ করুন এবং নির্ভয়ে দেখে ফেলুন। নিশ্চিতভাবেই এটি আপনার ভালো লাগবে। তবে কিছু নুড সিন এবং কড়া ভাষার ব্যবহারের কারণে এটি পরিবারের সাথে একদম দেখবেন না। 2টি সিজনই হিন্দিতে প্রাইম ভিডিওতে আছে। রেটিং 7.2। আমাদের পরবর্তী ওয়েব সিরিজ হলো দি আর্ট অফ সারা। এই সিরিজটিও সম্প্রতি রিলিজ হয়েছে। এটি একটি ক্রাইম ড্রামা মিস্ট্রি থ্রিলার সিরিজ। এতে সারা নামের এক মেয়ের গল্প দেখানো হয়েছে যে খুব বিলাসবহুল জীবন কাটাতো, কিন্তু একদিন সে খুন হয়ে যায় এবং এক ডিটেকটিভ তার খুনের তদন্ত শুরু করে। কে এবং কেন সারাকে মারলো এবং ডিটেকটিভ কি আসল খুনি পর্যন্ত পৌঁছতে পারবে তা এই সিরিজে দেখুন। সিরিজে মোট 8টি এপিসোড আছে এবং দৈর্ঘ্য 45 মিনিট পর্যন্ত। এটি একটি মাইন্ড ব্লোয়িং মার্ডার মিস্ট্রি সিরিজ যা আপনার মন ও মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। যদি আপনার রহস্য সমাধানের নেশা থাকে তবে এটি নিশ্চিন্তে দেখে ফেলুন। দেখার পর আপনি এর ফ্যান হয়ে যাবেন। কোনো আপত্তিকর সিন না থাকায় এটি পরিবারের সাথে দেখা যাবে। সিরিজটি হিন্দিতে নেটফ্লিক্সে উপলব্ধ। রেটিং 7.3। আমাদের 4 নম্বর ওয়েব সিরিজ হলো দ্য নাইট এজেন্ট সিজন 3। সম্প্রতি এর সিজন 3 রিলিজ হয়েছে, যা একটি অ্যাকশন ড্রামা থ্রিলার সিরিজ। প্রথম সিজন এসেছিল 2023-এ এবং সিজন 3 এর গল্প সিজন 2-কে এগিয়ে নিয়ে যায়। এবারও আমরা পিটারের গল্প দেখি, যাকে এক সিক্রেট হাই রিস্ক মিশন দেওয়া হয়। তাকে এমন এক শক্তিশালী মানুষকে খুঁজে বের করতে হবে যে সরকারেরই কেউ। সে সরকারের ভিতর থেকে আমেরিকার সিকিউরিটি ডেটা লিক করছে এবং বড় বড় বিপজ্জনক কাণ্ড ঘটাচ্ছে। এমনকি একটি প্লেনও ক্র্যাশ করিয়েছে, যাতে অনেক আমেরিকান মারা গেছে। পিটার কিভাবে তাকে খুঁজে পাবে এবং কি কি বিপদের মুখে পড়বে তা সিজন 3-তে দেখুন। সিজন 3-তে 10টি এপিসোড আছে যার দৈর্ঘ্য 50 মিনিট। সিজন 3 এর জন্য একটাই কথা, ওয়াচ লিস্টে যোগ করুন এবং প্রথম সুযোগেই দেখে ফেলুন। এতেও পাবেন দারুণ অ্যাকশন, আকর্ষণীয় গল্প, থ্রিলিং সিন এবং টুইস্ট। হ্যাঁ, কিছু নুড সিনও আছে। 3টি সিজনই হিন্দিতে নেটফ্লিক্সে দেখতে পাবেন। রেটিং 7.4। আমাদের পরবর্তী ওয়েব সিরিজ হলো জো পিক। এটি 2021-এ আসা একটি ওয়েস্টার্ন ক্রাইম ড্রামা সিরিজ। এতে জো নামের এক ফরেস্ট অফিসারের গল্প আছে যে খুব সহজ সরল এবং সৎ মানুষ। নিজের পরিবারের সাথে একটা ছোট শহরে শান্তিতে জীবন কাটাচ্ছিল, কিন্তু একদিন সকালে সে নিজের বাড়ির বাইরে এক ব্যক্তির মৃতদেহ পায়। এরপর সে জানার চেষ্টা করে কে তাকে মারল এবং পাশাপাশি জঙ্গলে অনেক পশুও অদ্ভুতভাবে মারা যাচ্ছিল। পশুরা কেন মারছে এবং ওই লোকটিকে কে মারল তা এই সিরিজে দেখুন। এর এখন পর্যন্ত 2টি সিজন এসেছে, যেখানে মোট 20টি এপিসোড আছে। এটি একটি স্লো বার্ন ক্রাইম ড্রামা সিরিজ যা শুরুতে 2-4টি এপিসোডে
আপনাকে কিছুটা বোর করতে পারে, কিন্তু যদি আপনি স্লো বার্ন সিরিজ পছন্দ করেন তবে এটি আপনার খুব ভালো লাগবে। নুড সিন এবং গালাগালি থাকার কারণে এটি পরিবারের সাথে দেখা যাবে না। দুটি সিজনই হিন্দিতে জিও হটস্টারে পাওয়া যাবে। রেটিং 7.6। এবার আমাদের 2 নম্বর সিরিজের দিকে এগোই। আমাদের 2 নম্বর সিরিজ হলো আ নাইট অফ দ্য সেভেন কিংডমস। এটা পুরোটাই মানবিকতা নিয়ে। 2026 সালের অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিরিজটি গেম অফ থ্রোনসের 100 বছর আগের এক ব্যক্তির গল্প, যে একজন নাইট ওয়ারিয়ার হতে চায়, কিন্তু সে আসলে কোনো বড় যোদ্ধা নয়, বরং এক যোদ্ধার শাগরিদ মাত্র। সেই যোদ্ধার মৃত্যুর পর নিজেকে প্রমাণ করতে এবং ভালো জীবন পেতে সে এক টুর্নামেন্টে যোগ দেয়, যেখানে খুব বিপজ্জনক ও শক্তিশালী নাইট ওয়ারিয়াররা অংশ নেয়। সে কি তাদের সামনে টিকে থাকতে পারবে, সেটা এই সিরিজে দেখুন। মাত্র 6টি এপিসোড আছে এবং দৈর্ঘ্য 1 ঘন্টা। এটি গেম অফ থ্রোনসের মতোই এক দুর্দান্ত সিরিজ, যা আপনাকে সেই একই ভাইব দেবে। শুধু এতে ড্রাগন দেখতে পাবেন না, বাকি দারুণ গল্প এবং মার্কাট সিন পাবেন। আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি যে ওয়াচ লিস্টে যোগ করুন এবং নির্ভয়ে দেখে ফেলুন। এটি হিন্দিতে জিও হটস্টারে আছে। রেটিং 9.0। এবার আসি শেষ সিরিজে। আমাদের শেষ সিরিজ হলো 1923। 2022 সালের একটি হিস্টোরিক্যাল ওয়েস্টার্ন ড্রামা সিরিজ। 1923 সালের আমেরিকার এক গ্রামের গল্প, যেখানে এক পরিবারের অনেক বড় জমি ছিল। পুরো পাহাড় তাদের দখলে থাকায় অনেকে তাদের হিংসা করত। গ্রামের অনেকে খরার কারণে তাদের চাষের জমি দখল করতে চাইত, আর কিছু প্রভাবশালী মানুষ তাদের জমি হাতিয়ে নিতে চাইত, যাতে সেখানে মাইনিং করে সোনা, রূপো ও কয়লা তোলা যায়। সেই পরিবার কিভাবে সবার মোকাবিলা করে তা এই সিরিজে দেখুন। এর এখন পর্যন্ত 2টি সিজন এসেছে, যেখানে মোট 15টি এপিসোড আছে এবং দৈর্ঘ্য 1 ঘন্টা। এটি এত চমৎকার একটি ওয়েস্টার্ন ড্রামা সিরিজ, যা দেখার পর আপনি সত্যি এর ফ্যান হয়ে যাবেন। সিরিজে ভালো গোলাগুলি, পলিটিক্যাল ড্রামা এবং মন ছুঁয়ে যাওয়া ইমোশনাল গল্প পাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এমন সব টুইস্ট এই সিরিজে আছে। বন্ধুরা, 2টি সিজনই নির্দ্বিধায় দেখে ফেলুন। 2টি সিজনই এখন হিন্দিতে জিও হটস্টারে দেখতে পাবেন। রেটিং 8.4। সো গাইজ, আশা করি এই সবকটি ওয়েব সিরিজ আপনাদের খুব পছন্দ হবে। এমন সব ইন্টারেস্টিং সিরিজের জন্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।